বন্ধুগণ, আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এই রাজনৈতিক জীবনে আজ 2025 সাল ইংরাজি 98 সাল থেকে, বা তার আগে বলতে পারেন 95 সাল থেকে আজ পর্যন্ত যত বছর রাজনীতি করেছি, অনেক মানুষের ভালো করেছি, অনেক মানুষের ভালো করতে পারেনি। কারো সাথী ছিলাম, কারো সাথী ছিলাম না। অনেকের হয়তো খারাপ করেছি, অনেকের হয়তো ভালো করেছি। সব দিক থেকে মিলিয়ে দেখা যাচ্ছে মানুষের জীবনটাই হচ্ছে জিরো পয়েন্ট। কথা বলার কারণ অনেক, বন্ধুরা। তাই রাজনৈতিক জীবনটা খুব কঠিন। আর সারা রাজ্যের যা পরিস্থিতি হচ্ছে, যেভাবে বেকারত্বের জ্বালা বাড়ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে চাকরি নেই, কলকারখানা তৈরি হচ্ছে না, এক পর এক মানুষ দিশারা হয়ে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট 20 এপ্রিল ব্রিগেড দেখেছে। এই ব্রিগেডে সমস্ত স্তরের মানুষকে আসার জন্য অনুরোধ করছি। এই সরকার যদি না ফেলা যায়, তাহলে আগামী দিনে কোনো মানুষের উপকার হবে না। হয়তো মানুষ আজ কিছু কন্যাশ্রী পাচ্ছে, কিছু তোমার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সবটাই আমাদের পকেট থেকে জিএসটির দাম বাড়িয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। কেননা যারা চাকরিজীবী তাদের 40% দিয়ে বাকি, সেই টাকা থেকে কেটেও এইসবগুলো দেওয়া হচ্ছে। সব পাক, তার ক্ষতি নেই, কিন্তু কর্মসংস্থানটা তো বাড়াতে হবে। আর কর্মসংস্থান দিতে গিয়ে লাখ লক্ষ টাকা মানুষের যে দিতে হচ্ছে, রাজনৈতিক দলের লিডারদের যে লাখ লাখ টাকা দিয়েও চাকরি নিশ্চিত নেই। আজকে 26,000 চাকরি থেকে বঞ্চিত হলো, হাইকোর্ট বঞ্চিত করে দিল। তা কিছু 15 থেকে 16,000 ভালো ছাত্রছাত্রী কিছু ঘুষ দিয়ে ঢুকেছি। যদি এই লিস্টটা সরকার দিতে পারত, তাহলে আজকের যেসব ভালো মেধাবী ছাত্র, তারা আজকে চাকরি থেকে বঞ্চিত হতো না। তাই সব দিক থেকে নিজেকে দেখতে হবে, এই সরকার কোন দিক থেকে ভালো কাজ করেছে মানুষের আগে বুঝতে হবে। তাহলে কী চায়? তাই চোর, ডাকাত, রাহারানি